দুবাই থেকে আমরা আবুধাবিতে 1 ঘন্টা 15 মিনিটের ড্রাইভে চলে গিয়েছিলাম শেখ জায়েদ আল মস্কে। সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড় দুবাইয়ের মধ্যে বড় মসজিদটা হচ্ছে শেখ জায়েদ আল মস্ক। এত সুন্দর দেখতে, ভাষায় প্রকাশ করা যায় না। আমরা একটু দুপুরের দিকে যাত্রা শুরু করেছিলাম, সো বাচ্চারা সাথে ছিল, একটু সময় নিয়ে তারপর আমরা গিয়েছি। অনেক সুন্দর বাগান। সো আমাদের অনেকখানি রাস্তা যেতে হবে বেসমেন্টে যাওয়ার জন্য। সো আমরা দূর থেকে মিনারগুলো দেখতে পাচ্ছিলাম। 4টা মিনার আছে ওখানে, যেখান থেকে আজান শোনা যায়। শেখ জায়েদ আল মসজিদ বানানো হয়েছে, ওপেনিং হয়েছে মেইনলি 2007 সালে। সুন্দর মসজিদটি বানিয়েছিলেন লেট জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। উনি চেয়েছিলেন ইসলাম ধর্মের যে শান্তি, যে সৌন্দর্য সবার মাঝখানে ছড়িয়ে দিতে। এখানে সব ধর্মের লোক ভিজিট করতে পারে, দেখার জন্য যে ইসলামিক কালচার আসলে কতটা সমৃদ্ধ, কতটা পিসফুল। এটাই ছিল মেইন উদ্দেশ্য এই মসজিদটি বানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সূর্যটা আমাদের সাথে সাথে যাচ্ছে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি বেসমেন্টের কাছে। দেখতে পাচ্ছেন বাইরে থেকে কিছু কিছু বোঝা যাচ্ছে যে অবয়বগুলা। সো আমরা অলমোস্ট রিচ দেয়ার। এটা হচ্ছে চত্বরে, যেটা আমরা এই গলিটার ভিতর দিয়ে গিয়েছি। বেসমেন্ট পার হয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখানে শুরুতেই অনেক সুন্দর এন্ট্রিটা। এখানে সব সাদা মার্বেল পাথরে করা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমরা বাইরে থেকে যে গলিটা দেখতে পেয়েছিলাম, এটা হচ্ছে এটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর মোজাইক টাইলস করা, এত সুন্দর কারুকাজ। উপর থেকে যে লাইট আসছে, সেই লাইটের এন্ট্রান্সের লাইটটা অনেক সুন্দর। এখানে লিফটও আছে। সো আমরা আমাদের গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছি। এখানে যেতে যেতে আমরা কিছু সুভনির শপ দেখতে পাবো, ফুড কোর্ট আছে। এই মসজিদের ঢোকার আগে আপনারা দেখতে পাবেন যার পথে রাস্তার দুই পাশে এটার বানানোর যে ইতিহাস সেটা ডিসক্রাইব করা আছে কিছু কিছু জায়গায়। এত সুন্দর করে ডিজাইন করা, দেখতেই ভালো লাগে। আর এখানে আসলে অবশ্যই ওয়েল ড্রেস পরে আসতে হবে। মেয়েরা অবশ্যই হাত পর্যন্ত কাভার ড্রেস পরবে। আমরা এখন চত্বরে আছি, মসজিদের সামনে। মসজিদটাতে আমরা ঢুকবো। বাইরে থেকে দেখতে পাচ্ছেন ওয়াও, খুব সুন্দর, এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। সাদা ধবধবে শুভ্র মসজিদ। মসজিদের গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা গম্বুজ আছে, 82টার মতো গম্বুজ আছে। সো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। এখানে আমরা ঢুকবো। দেখেন এটা ডিজাইনটা, ভেতর দিয়ে যে মেইন গম্বুজটা সেটা দেখা যাচ্ছে, ডিফারেন্ট থিং। আর উপরে আপনারা যে সিলিংটা দেখতে পাচ্ছেন, ওটা গোল্ডেন কালার, অনেক ক্যালিগ্রাফিক ডিজাইন করা, বিভিন্ন সূরা আছে এখানে, খুব সুন্দর। আমরা এখন ভেতরে ঢুকলাম মসজিদের। আমরা হেঁটে হেঁটে, যেখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটককে দেখা যাচ্ছে, যারা সবাই আসছে। সূর্যটাও অস্তমিত যাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য। আমরা হেঁটে এখন মূল চত্বরে চলে আসলাম। 17,400 স্কোয়ার ফিটের এই কোর্টইয়ার্ড। এখানে 31,000 পর্যন্ত মুসল্লি নামাজ পড়তে পারে ঈদ উল ফিতরের সময়। খুবই সুন্দর এটা ডিজাইন করা হয়েছে, বিভিন্ন ফুলের সাথে মিল রেখে টিউলিপ, লিলি, আইরিশ, খুব চমৎকার। আর এই যে দেখতে পাচ্ছেন এই পিলারগুলা, এখানে অনেকগুলা পিলারগুলা ডিজাইনও করা হয়েছে ডেট পাম গাছের সাথে মিল রেখে, গোল্ডেন কালার দিয়ে। প্রতিটা পিলারের মধ্যে আবার খুব সুন্দর করে
ফুল দিয়ে পাতার মতো করে অনেক সুন্দর ডিজাইন করা। এই জায়গাটা এমনভাবে নকশা করা হয়েছে যেন এয়ার কন্ডিশনিংটা আর বাতাস যে পাস হয় খুব সুন্দরভাবে হয়, মানে চমৎকার। এত সুন্দর আর্কিটেকচার। আমার অবশ্য তাজমহলের কথা খুব মনে হয়েছিল। তাজমহলেরও কিছু আইডিয়া এখানে কাজে লাগানো হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন উপরে সুন্দর ক্যালিগ্রাফি গিয়ে চত্বরটা এত ঝকঝকে করছে। দেখেন, এটা একটা মিরর প্রতিবিম্ব দেখা যাচ্ছে, খুবই সুন্দর। যত আপনি দেখবেন, ঘুরবেন, তার এত ভালো লাগবে। তার বাইরে এরকম 10 পুল আছে চারপাশে, যেখানে ব্লু কালারের পানি রিফ্লেক্ট করছে এই মসজিদটাকে। সো এটাও একটা চমৎকার আর্কিটেকচার। এখানকার যে পাথরগুলো, এগুলো আনা হয়েছে মরক্কো, তারপরে চায়না, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে। আর ডিজাইনগুলোও সবসময় খুবই সুন্দর। ইসলামিক কালচার, হেরিটেজ যা রিপ্রেজেন্ট করে। আমরা অজুখানায় গিয়েছিলাম, ওখানে ভিডিও করা যায়নি, ওটাও অনেক সুন্দর। আমার বাচ্চারা এখানে দৌড়াচ্ছিল। সো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ওরা লাইট জ্বেলে দিল। টিউলিপ ফুল দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরের মধ্যে। আমরা এখন হেঁটে হেঁটে নামাজের জায়গায় গেলাম। মেয়েদের নামাজের জায়গাটা খুব সুন্দর, ছেলেদের জায়গাটা যাওয়া হয়নি। চমৎকার রাখা, বাচ্চাদের জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, বাচ্চারা যারা নিয়ে ঢুকবে আর কি ভেতরে নামাজের জন্য। সো আমরা এখানে মাগরিবের নামাজটা পড়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা। অন্ধকার হয়ে গেছে এখন, লাইটগুলো আরো চমৎকার লাগছে দেখতে। এখন নামাজ শেষ করে আমরা মেইন যেই গম্বুজের নিচে ওখানে চলে আসলাম। এখানে অনেক স্যান্ডেলিয়ার আছে, স্যান্ডেলিয়ার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্লাস ডোর। গ্লাস ডোরের পাশে আমরা দেয়ালগুলো দেখতে পাচ্ছি, দেয়ালগুলোও চমৎকার। আমরা অবশ্য স্ট্রলার নিয়ে ঢুকে গিয়েছিলাম। ওরা ফ্লোরগুলোর উপরে প্লাস্টিকের দিয়ে রেখেছে যাতে এটা নষ্ট না হয়, ওয়েল মেনটেইন। সো স্যান্ডেলিয়ারগুলো চমৎকার, এত বড় স্যান্ডেলিয়ার। এই কার্পেটটি হচ্ছে সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট। তারপর আমরা দেয়ালে দেখতে পেয়েছি 3D আর্ট করা ফুল, লতাপাতা, চমৎকার সব ডিজাইন। এখানে যে মার্বেল পাথরগুলো 37 কান্ট্রিজ থেকে আনা হয়েছে, চমৎকার জিনিস। মানে আধুনিক স্থাপত্যশৈলী যে এত সুন্দর হতে পারে না দেখলে আসলে বোঝা যায় না। দেখতে পাচ্ছেন ফুলগুলো ফ্লোরে। স্যান্ডেলিয়ারটাও এত বড়, এখানে তো অনেক ক্রিস্টাল বল, তারপর হচ্ছে গোল্ড প্লেটেড স্টেইনলেস স্টিলগুলা, খুব সুন্দর। এই মসজিদটা মেইনলি ব্যবহৃত হয় ঈদ উল আজহা আর ঈদ উল ফিতরের নামাজের জন্য। রোজার দিনে মেইনলি তারাবি আর তাহাজ্জুদের নামাজের জন্য এখানে একসাথে 40,000 মুসল্লি নামাজ পড়তে পারে।